হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিনের রিভিউ করব তার নাম হলো এসওএল মমস 20। এটি কি কাজ করে, এটি কেন খাবেন এবং কিসের জন্য খাবেন, এটি কি কি আপনার উপকারে আসবে এবং তার কি ক্ষতি করবে আপনার শরীরের, বিস্তারিত আলাপ আলোচনা করবো। দরকারে মেহরবানি করে বিস্তারিত দেখবেন। এক কথায় আমরা এটি কি কাজ করে। এটি মূলত আপনার পাকস্থলী উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। নম্বর 2 হলো আপনার এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে এটি গ্রহণ করতে হবে। আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করে, তবে আপনার অবস্থা চিহ্নিতের জন্য প্রয়োজনীয় কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হওয়া উচিত। সাধারণত এটি খাবার প্রায় 1 ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময় পুরোটাই গিলে ফেলা উচিত। এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তবে আপনার ডাক্তার আপনাকে বলবে আপনি আবার কতক্ষণ এটি গ্রহণ করবেন। আপনার লক্ষণগুলি দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত সময়ে এটি গ্রহণ করতে হবে। আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন, যা এই ওষুধের সাথে পড়তে হবে। সাধারণত একটি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার মাথা ব্যথা, মাথা ঘোরা, তারপরে বমি ভাব হইতে পারে, পেটে ব্যথা হইতে পারে, কোষ্ঠকাঠিন্য হইতে পারে, পেট ফাঁপা হইতে পারে, ডায়রিয়া হইতে পারে ইত্যাদি। তাছাড়াও আপনি এই দীর্ঘ সময় ধরে নিয়ে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। আপনার উপসর্গগুলিকে আরও খারাপ করে তোলে, যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিদার খাবারগুলি এড়িয়ে চলা ভালো। এটি ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা, কফি এবং কোলা সেইভাবে অ্যালকোহলের কমাতেও সাহায্য করে। কিছু লোকের জন্য উপযুক্ত নয়। এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে। HIV এর জন্য যুক্ত ওষুধ খাবেন। অতীতে এই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা অস্টিওপোরোসিস আছে। অ্যালকোহলে যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না। যাই হোক, অ্যালকোহল পান করতে আপনার পাকস্থলে স্বাভাবিকের চেয়েও বেশি অ্যাসিড তৈরি করে। এই ওষুধে আপনাকে মাথা ঘোরা, মুখের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে। যদি এটি ঘটে তাহলে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না, সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না। এটি সাধারণত গর্ভবতী এবং মুখের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা যায় না। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধন্যবাদ। এই রইল আজকে। যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।